জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর 24 পরগনা জেলার সভাপতি হরিপদ বিশ্বাসের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর। এদিন বাড়ির পিছনের অংশে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা দেখতে গেলে এক যুবককে দেখতে পায়। এরপর তাকে আটকে রেখে স্থানীয় জগদ্দল থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। চুরি করেছিস তাহলে? ওরাই দেখিয়েছে আমাকে দায়িত্ব। এ প্রসঙ্গে জগদ্দলের প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস কি জানিয়েছেন দেখুন। সবাই বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে। এই পাশের বাড়ির সিসিটিভি থেকে ওরা দেখতে পেয়ে আমাদের খবরটা দিয়েছিল। আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি। চোর না ডাকাত সে তো বলতে পারবো না, না কি তাও বলতে পারবো না। ধরে পড়ার পর থানায় ফোন করা হয়। প্রায় 30 বার ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতো, মানুষ জমে গেছিল। ঢুকলো কিভাবে? পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে। তারপরে আমার ছেলের বউ, ও একটা বন্ধু ছিল, এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে, আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে বোধহয় বেঁধে রেখেছিল। আর 2-4 চর থাপ্পড় তো দেবেই। একাই ছিল? একা না, আরও ছিল, সেটা বলতে পারবো না, তবে ও কোনো কিছু স্বীকার করছিল না।
আপনি বিধায়কের বাড়িতে চোর ঢুকেছে, কবরের বিধায়ক ছিলেন আপনি। হুম আপনি তো এর আগে অনেকবার বিধায়ক ছিলেন, আপনার বাড়িতে বারবার চোর ঢুকছে, হুম পুলিশকে জানাচ্ছেন, কোনো হেলদোল নেই তো পুলিশের। কালকেও বলছেন 30 বার ফোন করেছেন। না, কালকে সাথে সাথে একটা বিপদ ধরা পড়ে গেছে স্পটে। এর আগেও তো চুরি হয়েছে 2-3 বার। হুম তাও হয়েছে। কমপ্লেন দিয়েছেন পুলিশে? পুলিশ তো নিজে নিয়ে গেল এখান থেকে। নিরাপত্তার অভাব বোধ করছেন বিধায়ক হিসেবে? না, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো গোটা রাজ্যেরই যা আছে তাই আছে। কোথাকার কেউ যুবককে জানতে পেরেছেন কিছু? পুলিশে জানতে পেরেছে চোরে চোরে? পুলিশ কি করেছে বলতে পারবো না। হুম